হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিস কিচেন। এখন বাজারে কিন্তু কচুটা খুব বেশি পাওয়া যায়। এই কচুটা অনেকে অনেকভাবেই তো খেয়েছেন, কিন্তু এভাবে অন্যরকমভাবে চাকবাজি করে একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেকেই আবার এই কচু খেতে চায় না, রান্না ভাজি যেভাবেই দেন না কেন তারা খেতে চায় না। যারা এই কচুটা খেতে চায় না, আজকের ভিডিওটা তাদের জন্যই। এখানে আমি এই কচুটি নিয়েছি চাকবাজি করার জন্য। চাকবাজির জন্য আমি এই কচুটির প্রথম অংশটি কেটে নিব। এই ভাজিটি করতে হলে কচুটির প্রথম অংশটিই নিতে হবে, গোড়ার সাইড নিলে কিন্তু হবে না। এবার আমি এই কচুটির প্রথম অংশটি কেটে নিচ্ছি। কচুটি আমি যেভাবে কেটেছি সেভাবেই কাটতে হবে, এতটুকু মোটা করে কাটতে হবে। আর মাঝখানে এমন করে ফেরে নিতে হবে। দেখতেই তো পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। এখন আমি এই কচুগুলো সেদ্ধ করে নিব। আমি এই কচুগুলোকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, অর্থাৎ এগুলোকে 80% মতো সিদ্ধ করে নিয়েছি। এগুলো একেবারে বেশি সিদ্ধ করা যাবে না, আবার একেবারে কমও সিদ্ধ করা যাবে না। এখন আমি এই কচুগুলোকে লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখানোর সময় আপনারা খেয়াল রাখবেন এভাবে কচুগুলো আলাদা হয়ে না যায়, তাই আলতো করে মেখে নিতে হবে। এখন আমি এই কচুগুলো ভাজি করার জন্য একটা মশলা বানিয়ে নিব। এখানে আমি কাঁচামরিচ আর সরিষা বাটা নিয়েছি। এগুলোর মধ্যে হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এই মশলাটি কচুর ভিতরে দিয়ে কচুটি ভাজতে হবে। এর জন্যই আমি এই কচুর মাঝখানে এভাবে ফেলে দিয়েছিলাম, যাতে কচুর ভিতরে এই মশলাটি এভাবে দেওয়া যায়। এভাবে আমি সবগুলো কচুর ভিতরে এই মশলাটি দিয়ে দিচ্ছি। সবগুলো কচুতে এভাবে দেওয়া হয়ে গেলে এগুলো একটি সাইডে রেখে দিব। অন্যদিকে এই কচুগুলোর চাকবাজি করার জন্য কড়াইতে গরম তেল দিয়ে দিয়েছিলাম। তেলগুলো গরম হয়ে গেলে এই সবগুলো কচু দিয়ে দিচ্ছি। সবগুলো কচু এভাবে উল্টে পাল্টে বেছে নিব আমি। এক পাশ এমন ভাজা হয়ে গেলে এগুলো উল্টে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সবগুলো কচু এমন ভাজা ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে কচুর চাকবাজি। অনেকেই তো অনেকভাবে খেয়েছেন এই কচুটি, কিন্তু আমার থেকে রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য যে এই কচুটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আর এভাবে এই কচুটি খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।